সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ক্লাসে। আজকে দেখো আমরা যেই টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। তো এই পাঞ্চুয়েশন টপিকটা অনেক সহজ একটা টপিক হলেও অনেক সময় দেখা যায় কি জানো? যে তোমাদের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত এই টপিকে ফুল মার্কস অর্জন করতে পারে না। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই টপিকে কিন্তু মার্কস কোনোভাবেই কম পাওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে এটা এমন একটা টপিক, এখান থেকে অবশ্যই তোমাকে ফুল মার্কস পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। তো আজকে দেখো আমরা এই পাঞ্চুয়েশনটা প্র্যাকটিস করার জন্য যে প্রশ্নটা বেছে নিয়েছি, এটা ময়মনসিংহ বোর্ডে ২০২৫ সালে আসা একটি প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এনালাইসিস করে, করে কিন্তু সলভ করব। তুমি যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে বোর্ডের পরীক্ষাতে পাঞ্চুয়েশন মার্ক সমাধান করে ফুল মার্ক অর্জন করা যায়, এবং তুমি সাথে সাথে এটাও আইডিয়া করে নিতে পারবে যে বোর্ডের পরীক্ষার জন্য আসলে কোন কোন পাঞ্চুয়েশন মার্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আচ্ছা, এখানে দেখো জার্নালিস্ট যিনি রয়েছেন উনি কি বলছেন? উনি বলছেন, হ্যালো মিসেস শরীফ। তার মানে উনি মিসেস শরীফকে কিছু বলতে যাচ্ছেন। উনি কি বলেছে যে, আই এম গোইং টু আস্ক ইউ। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অর্থাৎ আমি আপনাকে কিছু জিনিস জিজ্ঞাসা করতে যাচ্ছি। এ ফিউ কোয়েশ্চেনস, সেগুলো কি? সেগুলো হচ্ছে কিছু প্রশ্ন, টুডে বা আজ, অ্যাবাউট হাউ থিংস ইউজ টু বি ইন দ্য পাস্ট। তার মানে অতীতে কিছু জিনিস কিরকম ছিল সেই ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করতে যাচ্ছি। তারপরে দেখো কি বলেছে, ফার্স্টলি বা প্রথমত, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন ঢাকা। তার মানে প্রথমত আপনি কতদিন যাবৎ ঢাকায় বাস করছেন, এরকম একটা প্রশ্ন কে করেছে? এই জার্নালিস্ট করছে। আচ্ছা, তাহলে এখন আসো, যেহেতু আমরা তার কথাটা বুঝতে পারলাম, এখন আমরা আসবো কিভাবে এই পাঞ্চুয়েশনটা আমরা কমপ্লিট করব। দেখো সবার প্রথমেই উনি বলেছেন হ্যালো মিসেস শরীফ। তার মানে দেখো এই হ্যালো এবং মিসেস শরীফের মাঝখানে একটা গ্যাপ আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। অর্থাৎ একটু মানে ফাঁকা স্থান তৈরি করতে হবে। যে ১ম এ উনি বললেন হ্যালো আর তারপরে উনি বললেন মিসেস শরীফ। তো সাধারণত আমরা এই অল্প একটু বিরতি বোঝানোর জন্য কি করি? আমরা কিন্তু কমা ব্যবহার করি। দেখো, আমরা তাহলে এখানে কি ব্যবহার করলাম? একটা কমা যদি আমরা দিয়ে দেই তাহলেই কিন্তু হয়ে গেল। তো এখানে তো ফুল স্টপ দেয়াই রয়েছে। আর ফুল স্টপের পরে দেখো কি বলা রয়েছে? যে I am। তাহলে তুমি দেখো এই am কে কিন্তু শর্ট করে কি করা হয়েছে? I এর সাথে শুধু m টাকে অ্যাটাচ করে I am করে দেয়া হয়েছে। তো তুমি দেখো যেহেতু এটা একটা শর্ট ফর্ম, আমরা জানি কোনো কিছুকে যখন আমরা শর্ট ফর্মে নিয়ে আসি তখন আমরা কি করি? আমরা কিন্তু এই যে I am এটার পরিবর্তে কি করব? দেখো এখানে একটা ক্যাপিটাল I লেখার পরে একটা কমার মাধ্যমে আমরা সেখানে একটা am লিখতে হয়। এটাই হচ্ছে রুলস। তো এখানে তুমি এই কারেকশনটা করে দিলেই কিন্তু দেখো হয়ে যাচ্ছে। তারপর আসো, I am going to ask you a few questions, অর্থাৎ আমি আপনাকে কিছু প্রশ্ন আজ করতে যাচ্ছি about how things used to be in the past। তো এই পর্যন্ত কিন্তু মোটামুটি আর তেমন কোনো কারেকশন করার মতো নেই। তারপরে দেখো ফার্স্টলি বলা হয়েছে। ফার্স্টলি বা প্রথমত। তারপর দেখো এই যে বাকি যে প্রশ্নটা এটা করা হচ্ছে। তার মানে এই ফার্স্টলি এবং তারপরের যে অংশটা সেখানে আমাদেরকে কি করতে হবে? অল্প একটু বিরতি কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই ফার্স্টলির পরে আমি কি করলাম? আমি কিন্তু এখানে একটা কমা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে ২ টা জিনিস আলাদা হয়ে গেল। আর এর ঠিক পরে আমরা কি করব? দেখো ঢাকার পরে আমরা একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু দিয়ে দিব। তাহলেই কিন্তু মোটামুটি দেখো আমাদের এই সেন্টেন্সটার কাজটা হয়ে যাচ্ছে। খুবই সহজ। জাস্ট একটু যদি তুমি মন দিয়ে খেয়াল করো তাহলে তুমিও কিন্তু এই পাঞ্চুয়েশন মার্কে খুব ভালো একটা মার্ক অর্জন করতে পারবে। তারপরে দেখো কে বলছেন এখানে? এখানে বলছেন মিসেস শরীফ। আচ্ছা দেখো মিসেস শরীফ তাহলে কি বলছেন এখানে? যে সিন্স মাই চাইল্ডহুড, অর্থাৎ আমার শৈশব থেকে। তারপরে উনি বলেছেন ফর মোর দ্যান 45 ইয়ার্স, তার মানে ৪৫ বছরেরও বেশি সময়। তাহলে কিন্তু এখানে লক্ষ্য করো উনি মেইনলি কথা বলেছেন দুটো। একটা হচ্ছে কি শৈশব থেকে আর আরেকটা হচ্ছে ৪৫ বছরেরও বেশি সময়। তাহলে দেখো সিন্স মাই চাইল্ডহুড এখানে কি হবে? এখানে কিন্তু একটা ফুল স্টপ অবশ্যই আমাদেরকে দিয়ে এই বাক্যটাকে শেষ করে দিতে হবে। আর তারপর এখানে বলছে কি তাহলে? ফর মোর দ্যান 45 ইয়ার্স, তার মানে ৪৫ বছর যাবৎ এখানে তার বাক্যটা শেষ হয়েছে। তার মানে এখানে কি করতে হবে? আমাদেরকে একটা ফুল স্টপ অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমার এই বাক্যটাও শেষ হয়ে গেল।
এবার আসো তারপরে কি বলেছে? বলছে জার্নালিস্ট। জার্নালিস্ট এখানে কি বলছে? দ্যাটস এ প্রিটি লং টাইম ইনডিড। ইনডিড মানে কিন্তু প্রকৃতপক্ষে। তার মানে এইটা প্রকৃতপক্ষে কি একটা বেশ ভালো সময় বা লম্বা সময়। ঠিক আছে? তো দেখো এই যে দ্যাটস এর যে ব্যাপারটা এটা কিন্তু ওই আই অ্যাম এর মতোই। ঠিক আছে? দ্যাট ইজ এ প্রিটি লং টাইম এটাকে শর্ট করা হয়েছে। তার মানে আমরা এখানেও কিন্তু ওই আগের মতোই কি করব? একটা কমা নিয়ে আসবো। ঠিক আছে? এটাকে আমরা অনেক সময় অ্যাপোস্ট্রফি ও বলে থাকি। ঠিক আছে? তো দেখো আমরা কি করব? এইটাকে কারেক্ট করার জন্য এইভাবে কিন্তু আমরা লিখে দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই পর্যন্ত তাহলে হয়ে গেল। এরপরে দেখো কি বলেছে? "Could you please tell us?" এখানে দেখো যেহেতু সেন্টেন্স শুরু হয়েছে তাহলে আমাদের ১ম কাজ হচ্ছে এখানে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে কুড যেটা রয়েছে এটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে দেখো? আমরা ক্যাপিটাল লেটারে কুড লিখতে হবে। ঠিক আছে? স্মল লেটারে না। তাহলে আমি এখানে লিখলাম কুড ইউ প্লিজ টেল আস হাউ পিপল ইউজড টু গেট ওয়াটার। তার মানে আগে মানুষ কিভাবে পানি পেত? কিসের জন্য দেখো বলেছে ফর দেয়ার এভরিডে ইউজ। তার মানে তাদের প্রতিদিনের ব্যবহারের জন্য when you were a child অর্থাৎ যখন আপনি কি ছিলেন? শিশু ছিলেন। তো এইটা তো তাহলে অবশ্যই একটা প্রশ্ন হচ্ছে। আর প্রশ্ন মানে কি? প্রশ্ন মানেই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকা উচিত। যেটা এখানে নেই আমরা দিয়ে দিয়েছি। তো এখানেও কিন্তু মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এখানে আর তেমন কোনো চেঞ্জ করার মতো বা কারেকশন করার মতো কিছু নেই। আমরা এখন চলে আসবো আমাদের সবার শেষের যে পার্টটা সেখানে। মিসেস শরীফ এখন কি বলছেন দেখো? "ওয়েল" মানে ভালো। "উই ইউজড টু হ্যাভ ওয়াটার সাপ্লাইড বাই ঢাকা ওয়াসা।" তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সবার শুরুতে উনি কি বললেন? উনি বললেন যে "ওয়েল" মানে ঠিক আছে বা ভালো এরকম। তো এখানে আমাদেরকে অল্প একটু বিরতি দিতে হবে। তো এই বিরতির জন্য আমরা সাধারণত কি করি? একটা কমা ব্যবহার করি। তো "ওয়েল উই ইউজড টু হ্যাভ ওয়াটার সাপ্লাইড বাই ঢাকা ওয়াসা" অর্থাৎ আমরা ব্যবহার করতাম কি? ঢাকা ওয়াসা থেকে সাপ্লাই করা যে পানি সেটা ইন দোজ ডেইজ মানে ওই দিনগুলোতে। ঠিক আছে? তারপর আবার এখানে অলসো রয়েছে। তো আমরা কি করব? এরপর থেকে যেটা দেখা যাচ্ছে বাট ম্যানি তার মানে ১ম পার্টটা হচ্ছে কি এই পর্যন্ত। কিন্তু তারপরে কি হলো? সেটা হচ্ছে আরেকটা ভিন্ন পার্ট। তাহলে দেখো এখানে আমরা যেই কাজটা করব এই অলসোর মধ্যে এসে উনার একটা বক্তব্য আমরা শেষ করে দেব ফুল স্টপ দেওয়ার মাধ্যমে। তো এই সেন্টেন্সটা তাহলে কিন্তু আলাদা হয়ে গেল এবং এটার মিনিং যেটা দাঁড়ালো যে, "উই ইউজড টু হ্যাভ ওয়াটার সাপ্লাইড বাই ঢাকা ওয়াসা ইন দোজ ডেইজ অলসো।" ঠিক আছে? এই পর্যন্ত তাহলে আমাদের কিন্তু এই পার্টটা শেষ করার পরে এখন চিন্তা করতে হবে যেহেতু এখান থেকে আরেকটা পার্ট শুরু হচ্ছে বা আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে তাহলে কিন্তু এই বাটকে কি করতে হবে? দেখো এটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে? বাট। তো "ম্যানি হাউসেস হ্যাড ওয়েলস টু।" তো দেখো ওয়েল মানে হচ্ছে এখানে কূপকে বোঝানো হচ্ছে। হ্যাড ওয়েলস মানে তাদের ছিল কূপ। তো ওয়েলস এর পরে তাহলে অবশ্যই তুমি একটা কমা দাও। টু এটাকে আলাদা করে দাও। কারণ দেখো এখানে মিনিংটা হচ্ছে অনেকটা এরকম যে, কিন্তু অনেক পরিবারেও মানে পানির যে কূপ সেটা ছিল। তো এই ২ টা জিনিসের মধ্যে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা বিরতি নিতে হবে হালকা। ঠিক আছে? এইজন্য আমরা কি করলাম? এই ওয়েল এর পরে আর টু এর আগে একটা কমা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপরে দেখো কি বলেছে? বলেছে "বিসাইডস" মানে পাশাপাশি "দেয়ার ইউজড টু বি ম্যানি পন্ডস ইন দ্য নেইবারহুড" তার মানে আশেপাশে কি ছিল? অনেক পন্ড বা পুকুর ছিল বা সেগুলো কি করা হতো? ব্যবহার করা হতো। তাহলে এই বিসাইডস বা পাশাপাশি এটার পরেও কিন্তু আমাদেরকে অল্প একটু বিরতি দেয়া প্রয়োজন। আমরা এখানে একটা কমা দিয়ে দিলাম। "দেয়ার ইউজড টু বি ম্যানি পন্ডস ইন দ্য নেইবারহুড" তো অনেক পুকুর সেখানে ছিল বা ব্যবহৃত হতো। "হোয়ার পিপল ইউজড টু বেইথ" মানে হচ্ছে গোসল করার ব্যাপারটা। অর্থাৎ তারা সেখানে গোসল করত। "ওয়াশ ক্লথস" মানে তারা সেখানে কাপড়-চোপড় কি করত? পরিষ্কার করত। "অ্যান্ড টেক ওয়াটার ফ্রম" এবং সেখান থেকে তারা পানি নিত। তার মানে দেখো যেহেতু এখানে ২ টা কাজ অ্যান্ড এর আগ পর্যন্ত একটা হচ্ছে গোসল করা আরেকটা হচ্ছে ওয়াশ ক্লথস। তো এই বেইথ এর পরে তাহলে আমরা কি করব? আমরা একটা কমা দিয়ে ওয়াশ ক্লথসটাকে আলাদা করে রাখার একটা চেষ্টা করব। তারপরে দেখো "অ্যান্ড টেক ওয়াটার ফ্রম" এই পর্যন্ত এখানে এসে আমি দেখতে পাচ্ছি কি একটা
কমা কিন্তু এখানে দেয়া রয়েছে। আর এরপরে দেখো কি বলেছে? বলেছে ফর দেয়ার হাউজহোল্ড ইউজ অর্থাৎ তাদের যে গৃহস্থালী কাজকর্ম, সেইসব কাজকর্মের জন্য তারা সেখান থেকে পানি ব্যবহার করত। এরকম একটা কথা বলেছে। তো এখানে ইউজের পর পর্যন্ত কিন্তু ফুল স্টপ দেয়া রয়েছে। আর তার ঠিক পরে আরেকটা বাক্য শুরু হয়েছে। এখানে বলেছে দেয়ার ডিডন্ট ইউজ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো এখানে যেই দেয়ার রয়েছে, এই দেয়ারটার যে ১ম এ যে টি রয়েছে এটাকে আমরা কি করতে পারি? এটাকে কিন্তু আমরা ক্যাপিটালাইজেশন করে দেব। দেখো আমরা জাস্ট টিটাকে যদি ক্যাপিটাল লেটারে লিখি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? দেয়ার ডিডন্ট। তো এই ডিডন্ট এইটাকে কিন্তু আমরা ডিড নট থেকে শর্ট করে লিখেছি। তো শর্ট যদি আমরা করে লিখি তাহলে এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে? একটু কারেকশন করতে হবে। সেটা কিভাবে করা যায়? সেটা কিন্তু আমরা করব এই যে এইভাবে। দেখো আমরা আগেও যেভাবে করেছি এখনো কিন্তু আমরা এইভাবে জাস্ট একটা হ্যাঁ, অ্যাপোস্ট্রফির মতো দিয়ে আমরা এটাকে আলাদা করে ফেলবো। ঠিক আছে? যে ডিডন্ট ইউজ টু বি সো মেনি পিপল ইন ঢাকা। ঠিক আছে? ইন দোজ ডেজ মানে ওই দিনগুলোতে। তাহলে দেখো ইন দোজ ডেজ বা ওই দিনগুলোতে হ্যাঁ, মানে এখানে আসলে মেইনলি যেটা বোঝানো হচ্ছে যে সেখানে এত বেশি মানুষ ছিল না ঢাকাতে ওই দিনগুলোতে। ঠিক আছে? তো এই পর্যন্ত কিন্তু তাহলে দেখো আমার এই বাক্যটা শেষ হয়েই যাচ্ছে। তো আমি এখানে কিন্তু ফুল স্টপ দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। সর্বশেষ বাক্যে দেখো কি বলেছে? বলেছে, "সো দেয়ার ওয়াজন্ট এ ভেরি বিগ ডিমান্ড ফর দ্য সাপ্লাই অফ ওয়াটার।" তার মানে হচ্ছে দেখো, তাই সেখানে এত বেশি সাপ্লাইয়ের পানির চাহিদা ছিল না। কারণ যেহেতু লোকজনই কম ছিল এই কারণে। তো এখানে যেহেতু একটা বাক্য শুরু হচ্ছে, এটাকে কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। ঠিক আছে? তো এই সো এর পরেও কিন্তু তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা কমা দিয়ে দিতে হবে। আলাদা করে অল্প একটু বিরতি এখানে দিতে হবে যে তাই "There wasn't a very big demand for the supply of water" তাহলে there wasn't মানে সেখানে ছিল না। ঠিক আছে? wasn't তো এই wasn't যেটা এটা কিন্তু was not কে শর্ট করে লেখা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমাদের ওই আগের মতো an এবং t এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে নিতে হবে। তো আমরা এখানে কি করব দেখো আমরা কিন্তু এখানে লিখব এই wasn't এর জন্য দেখো এই যে wasn't a very big demand ফর দ্য সাপ্লাই অফ ওয়াটার। তাহলে দেখো আমরা এখানে কি করব? এই ওয়াটারের মধ্যে বা ওয়াটারের শেষে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলে কিন্তু বাক্যটা শেষ হয়ে গেল। তাহলে তুমি দেখো কতটা সহজ কিন্তু এই পাংচুয়েশন মার্ক অ্যান্সার করা। তো এইভাবে অ্যান্সার করার মাধ্যমে কিন্তু মোটামুটি এইখান থেকে খুব ভালো একটা মার্কস বা ফুল মার্কস অর্জন করা সম্ভব। জাস্ট তোমাকে একটু কষ্ট করে খুঁজে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন এরর গুলো আসলে এখানে রয়েছে। যেমন দেখো আমি যদি তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাই যে এখানে কয়টা এরর আসলে আইডেন্টিফাই করা হলো। ধরো এখানে একটা আইডেন্টিফাই করা হয়েছে, তারপর এখানে ১ টা, ২ টো, তারপর ৩ টে, ৪ এখানে একটা হয়েছে ৫, ৬ তারপর এখানে হচ্ছে ৭, ৮ হয়েছে। তারপর এখানে ৯, ১০ তারপর ১১ এখানে রয়েছে ১২, ১৩ মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। দেখো ১৪ টার মতো আইডেন্টিফাই করা হয়ে গিয়েছে। তুমি যদি এইভাবে বুঝে প্র্যাকটিসটা করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি অবশ্যই খুব ভালো একটা স্কোর করতে পারবে। পাংচুয়েশন খুব সহজ, এইজন্য অবহেলা না করে আগে থেকে অবশ্যই একটু প্র্যাকটিস রাখো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।